নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা পুরোনো ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দিদি ঠাকুমারা এটা বলে থাকতো বা করে খেত এটা। আর এই রেসিপিটা হচ্ছে দেখুন, লাউ দিয়ে কাতল মাছ দিয়ে একটা ঝোলের মতো করে দেখাবো আপনাদেরকে। তো ঠাকুমাদের কাছ থেকে এটা জেনে নিয়েছি আর করেও খেয়ে দেখেছি, ভালো লেগেছে। তো আপনাদের কাছে আজকে এই ভিডিওটা শেয়ার করে বন্ধুরা, এই কাতল মাছ দিয়ে আমি কচি লাউ নিয়েছি। যে দেখুন, লাউগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি, একদম কচি। এই লাউ দিয়ে আমি কাতল মাছ দিয়ে ঝোল করে দেখাবো আপনাদেরকে। আর তার জন্য এখানে আমি নিয়েছি, তারপর নিয়েছি ধনে গুঁড়ো, তারপর নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, আর হচ্ছে এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি, এখানে গোটা জিরে, আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো। কচি লাউগুলো যে কেটেছি এগুলোকে আমি এখন তেল দিয়ে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি তেলের উপর দিয়ে দেবো ওই যে কেটে রাখা, যে আমি লাউগুলো কেটে রেখেছি, একটু বড় বড় করে কেটে রেখেছি, এই লাউগুলোকে এখন আমি ভেজে নেব। লাউটাকে এখন আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদের সাথে লাউটাকে আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, খুব ভালো করে আমি লাউটাকে ভেজে নিয়েছি। এবার আমি লাউটাকে উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। বন্ধুরা, এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। তার জন্য কড়াতে দিয়ে দিলাম আমি তেল। মাছের উপর দিয়ে নেবো পরিমাণ মতো নুন, আর দেবো এখানে হলুদ গুঁড়ো, মেখে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা অবশ্যই এখানে রুই মাছের বদলে কাতল মাছ দিয়ে করবেন, তাহলে খেতে স্বাদ হবে। আমি কাতল মাছ দিয়েই করছি। এখন আমি মাছগুলোকে এখন উল্টে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা যে আছে, পাশের বাড়ির ঠাকুমা যে আছে তাদের থেকে জেনে শুনে নিয়েছি। আর এই রেসিপিটা আমি ঘরে করেও খেয়ে দেখেছি, বেশ ভালোই লেগেছে। আর আপনাদেরকেও আজকে এটা শেয়ার করছি। যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন, মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। বন্ধুরা, এখানে মাছগুলোকে আর লাউগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা করতে চান তাহলে অবশ্যই এইভাবে ভেজে নেবেন। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সিম্পলভাবে করা হবে, কিন্তু এর স্বাদ অমায়িক। আপনারা একবার করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার দিয়ে দিলাম এখানে গোটা সাদা জিরে। বন্ধুরা, এখানে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটাকে আমি এখন এখানে দিয়ে দেবো। তারপর এখানে আমি দিয়ে দেবো 1.5 চামচ আন্দাজ জিরের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো এখানে পরিমাণ মতো নুন। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে মশলাটা একটু বেশি কষা হয়ে গেছে, তার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে লাউটাকে যে আমি ভেজে রেখেছিলাম, এই লাউটাকে আমি এখন মশলার উপরে দিয়ে দেবো।
মশলার সাথে লাউটাকে মিশিয়ে নেব। এবারে লাউয়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মোটামুটি কষে গেছে, আর 2 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। যেহেতু এটা আমি ঝোল করে করব, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দেব। বন্ধুরা দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও ভালো কেটেছে। ঝোল জাল উঠে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। জাল উঠে গেছে, আর এই রেসিপিটা আমি ঝোল করেই করব, তাই আমি ভেজে রাখা মাছগুলো এখন আমি এই ঝোলের উপর দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা শুকনো শুকনো খেলে ভালো লাগবে না, বা মাখো মাখোগুলো ভালো লাগবে না, তাই আমি ঝোল করেই করেছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা। আপনারা দেখুন যে লাউ সিদ্ধ হয়ে গেছে, ঝোলের জালটাও খুব ভালো করে এসছে। আর 2 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে রাখবো। আপনারা দেখুন এই যে লাউ গলে গেছে ভালো করে, ঝোলের জালও উঠে গেছে। এখন আমি নামিয়ে নেব। লাউ দিয়ে কাতল মাছের ঝোল আমার হয়ে গেছে। এখন এর উপর আমি ছিটিয়ে দেবো। এখন ঠান্ডা পড়ে গেছে, ধনেপাতা খেতে বেশ স্বাদ লাগে। ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে আমি ছড়িয়ে। বন্ধুরা এই লাউ দিয়ে কাতল মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যারা যারা আমাকে ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফেসবুকে গিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর আপনারা সাপোর্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।